আজ আমরা শিখব বার্ধক্য ভাতার স্ট্যাটাস কিভাবে চেক করব। দুয়ারে সরকার ফর্ম ফিল আপ করার পর বা পঞ্চায়েত বা বিডিও অফিসে বার্ধক্য ভাতার ফর্মটি জমা দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পঞ্চায়েত বা বিডিও অফিস দ্বারা অনলাইন অ্যাপ্লাই হয়েছে কিনা বা আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা বা আপনার টাকা ঢুকছে কিনা বা ঢুকলে কোন অ্যাকাউন্টে ঢুকছে তা আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তার জন্য আমি গুগল সার্চ বারে গিয়ে লিখব জয় বাংলা পেনশন কথাটি লিখে সার্চ করব। এরপর আমি প্রথম অপশান জয় বাংলা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করব। জয় বাংলা পোর্টালে আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করব। এখানে 13 রকমের পেনশন স্কিম আছে। প্রথম দুটি এসটিদের জন্য আর তফসিলি বন্ধু এসসিদের জন্য। উইডো পেনশনের ক্ষেত্রে বয়সের সীমাবদ্ধতা নেই বা মানবিকের ক্ষেত্রেও বয়সের সীমাবদ্ধতা নেই, কিন্তু বাকিগুলির ক্ষেত্রে বয়সের সীমাবদ্ধতা আছে। বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করেছি, তাই বার্ধক্য ভাতাটি সিলেক্ট করব। আপনি এখানে তিনভাবে সার্চ করতে পারবেন: বেনিফিশিয়ারি আইডি, ফোন নাম্বার, আধার দিয়ে। আমার কাছে এখানে আধার নাম্বার আছে, তাই আমি আধার দিয়ে সার্চ করব। বেনিফিশিয়ারি আইডিটি পাওয়া যায় সাধারণত অনলাইন অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর। বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিস যখন অ্যাপ্লিকেশানটি অনলাইন অ্যাপ্লাই করেন, তারপর বেনিফিশিয়ারি আইডিটি পড়ে। বেনিফিশিয়ারি আইডিটি জানতে গেলে গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে নিতে হবে। আধার নাম্বার ক্যাপচার কোড দিয়ে সার্চ করে আপনি আপনার ডিটেলস এখানে দেখতে পাবেন। প্রথমে অ্যাপ্লিকেশন আইডি, তারপরে নাম, তারপরে অ্যাড্রেস, তারপরে আপনার ব্যাংক ডিটেলস, এবং আপনি এখানে আপনার স্ট্যাটাস দেখতে পাবেন যে কি হয়ে আছে। এখানে দেখাচ্ছে যে ভেরিফাইড, অ্যাপ্রুভ, পেন্ডিং, অর্থাৎ অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ দেওয়া হয়নি। অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ দেওয়ার পর আপনার সেই মাসের থেকে বা পরের মাসের থেকে টাকা ঢুকতে শুরু করবে।